বাস্তবে কিন্তু আমরা তাই দেখছি। 20 বছর 50 বছর আগে দেখেন, যাদের বাড়ি ঘরে কিছুই ছিল না, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা এমন সম্পদ দান করেছেন, কোটি কোটি টাকার তার মালিক হয়ে গেছে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। যারা এক সময় কোনো টাকা পয়সার মালিক ছিল না, বাড়ি গাড়ির মালিক ছিল না, ধন সম্পদের মালিক ছিল না, এমন একটা সময় কিয়ামতের আগে আসবে, তারাই দেশকে পরিচালনা করবে, তারাই সমাজের মাথা হবে, তারাই দেশের মাথা হবে, তারাই বিশ্বের মোড়ল হবে। যার বাস্তব প্রমাণ কিছু কিছু দেখা যাচ্ছে। তবে কিয়ামত কবে হবে এটা এখনও বলা যাচ্ছে না, এখনও অনেক দেরি আছে। ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন না, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে একটা ভালো মানুষ থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। তে এই এমন শুক্রবার, এমন একটা দিন, এই শুক্রবারে আল্লাহ রাসূল বলছেন এই শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। আর এই কিয়ামতের কথা শুনে কিছু জিনিস স্তব্ধ হয়ে আছে, ভয়ের মধ্যে আছে, ভীতির মধ্যে আছে। তারা কারা? তাদেরকে আল্লাহ রাসূল বলছেন, তাদের আল্লাহ রাসূলের ভাষায়, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যেই সমস্ত ফেরেশতাগণ রয়েছে তারাও ভয়ের মধ্যে আছে। কিয়ামত না জানে কোন জুমার দিন হয়। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা বলতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এছাড়া প্রত্যেকটা ফেরেশতাগণ এই শুক্রবার তথা জুমার দিনকে ভয় করে, না জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। এটা হচ্ছে ফেরেশতাদের কথা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা সামাইন, আসমান, আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানও ভয়ের মধ্যে আছে, না জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। ওয়ালা আরদিন, আমরা যেই জমিনে বসবাস করি এই জমিনটাও ভয়ের মধ্যে আছে, কখন আমাকে উলট পালট করা হয়। ওয়ালা রিয়াহিন, আমরা যেই বাতাসকে অনুভব করি, যে হাওয়াটা আমাদের গায়ে লাগে, এই হাওয়াটাও, এই বাতাসটাও একটা ভয়ে ভীতির মধ্যে রয়েছে, না জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওয়ালা জিবালিন, যেই পাহাড়কে আমরা দুই চোখে দেখতে পাই, এই পাহাড়গুলো ভয়ের মধ্যে আছে। ওয়ালা বাহারিন, 7 সমুদ্র, 13 নদী, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রত্যেকটা মহাসাগরগণ এইরকম ভীতির মধ্যে আছে। এজন্য প্রত্যেকটা বিষয়গুলো ভীতির মধ্যে আছে, না জানি কোন শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। এজন্য আমরা কিন্তু কেউ বলতে পারবো না আসলে কবে কিয়ামত হবে। যখন তখন কিয়ামত হয়ে যাবে, সেই দিনটা শুক্রবার হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে সেইটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেননি। তবে হাদিসের মাধ্যমে আমরা প্রথম যে 2টা হাদিস পড়লাম, এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ নাম ধরে ডাকার মতো একটা ব্যক্তি যদি পৃথিবীর কোনো একটা প্রান্তে থেকে থাকে, তাহলে কিয়ামত সংঘটিত হবে না। আর কিয়ামত তাহলে সংঘটিত হবে কখন? মুসলিম শরীফের বর্ণনা, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, নিকৃষ্টতম মানুষ, নিকৃষ্টতম জাতি দ্বারা যখন সারা বিশ্ব পরিচালিত হবে, বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের মানুষ যখন আমরা একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যাব, আল্লাহ বলার মতো পৃথিবীতে কোনো লোক থাকবে না, একটা ভালো কাজ করার মতো কোনো লোক থাকবে না, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, কিছু নমুনা আমাদেরকে বলে দেন। তখন আল্লাহ রাসূল একটা নমুনা বললেন, সেই জামানার মধ্যে একজন ইমানদার ব্যক্তি, তার কাজটা কত বড় হবে। তখন আল্লাহ রাসূল বললেন, সেই কাজটা এমন হবে, একজন পুরুষ এবং একজন নারী রাস্তার পাশে জিনা ব্যভিচার করছে। একটা জঘন্যতম খারাপ কাজ, রাস্তার পাশে একেবারে খোলামেলা মাঠে তারা এই কাজটা সম্পন্ন করছে। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো একটা মানুষ যদি বলে থাকে, দেখো তোমরা মানুষ, এই জঘন্যতম কাজটা এইখানে না করে ঘরের মধ্যে যদি করো, তাহলেই তো তোমাদের মান যায় না, তোমাদের মানটা অন্তত বজায় থাকে, কেউ দেখতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ রাসূল বলেন, সেই জামানার মধ্যে ওই ব্যক্তি পাক্কা মুসলমান। তাহলে এইখান থেকে একটা বিষয় বোঝা যায়, ওই জামানাটা কত বড় কঠিন হবে। শুধু এক ব্যক্তি বলবে এই কাজটা খারাপ, এইখানে না করে তুমি ঘরের মধ্যে করো, এই এতটুকু কথা বলবে, এই এতটুকু কথা বলার মতো মানুষ কিয়ামতের আগে পৃথিবীতে পাওয়া যাবে না। ওই মানুষটা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। এজন্য আমরা জানি না কবে কিয়ামত সংঘটিত হবে।
তবে যেদিনই হোক সেই দিনটা হবে পবিত্র জুমার দিন তথা শুক্রবারের দিন। এজন্য প্রত্যেকটা মানুষের একটা আয়ু দেওয়া হয়েছে, সেই আয়ুষ্কালের একটা মাত্রা দেওয়া হয়েছে। হঠাৎ করে দেখা যাবে পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে না, সেই দিন পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় হবে। সেই দিন মানুষ বুঝতে পারবে কিয়ামত সংঘটিত হয়েছে। সেই দিন হাজার চেষ্টা করার পরেও আমি যদি বেঁচে থাকি আমার মুখ থেকেও কালেমা বের হবে না। আপনারা কোনো ব্যক্তি যদি সেই দিন বেঁচে থাকেন আপনাদের মুখ থেকেও কালেমা বের হবে না। কারণ কালেমা বের হবে কখন? যখন পশ্চিম দিকে সূর্য উদয় না হবে। কিন্তু যেই দিন সূর্য পশ্চিম দিকে সকালবেলায় উদয় হবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর নাম আর কারো মুখের মধ্যে আসবে না। এজন্য কবে হবে কেউ আমরা বলতে পারি না। এজন্য সব সময়ের জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে, না জানি কখন আমাদের মৃত্যু হয়। এজন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, বিগত দিনে আমরা যা কিছু করেছি ওইগুলো ভুলে গিয়ে নতুন করে আমরা আমাদের জীবনটাকে সাজাই। আমরা মনে করি আজ থেকে আমি মুসলমান হলাম, আজ থেকে আমি নামাজ পড়ব, আজ থেকে আমি যদি আমার ইসলাম ধর্মের যে বিধিবিধানগুলো আমার উপর অর্পিত হয়েছে প্রত্যেকটা বিধিবিধান আমি সঠিকভাবে মেনে চলব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।